বার্তা দিতে চাইলেন? মহিলারা কখন বেরোবে, বাংলার মহিলারা কখন ঢুকবে বাড়ি, কখন বেরোবে সকালে, কি পোশাক পরবে, কি খাবে, চুলটা কিভাবে কাটবে, কিভাবে মেকআপটা করবে, সেটা কেউ ডিকটেট করবে না। মহিলাদের সম্মান সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের, আমাদের। এবং আমাদের 80th আমরা ইন্ডিপেন্ডেন্স ডে আমরা সেলিব্রেট করছি, স্বাধীনতা দিবস। এবং এই স্বাধীনতা এমনি এমনি চলে আসেনি, আমরা একদিনে স্বাধীন হইনি। প্রতি মুহূর্তে আমাদের যে স্বাধীনতা সংগ্রামী তাদের কথা আমাদের মনে রাখা দরকার, স্পেশালি মেয়েদের, যারা মহিলারা প্রাণ দিয়েছিলেন। আজকে প্রীতিলতা ওয়াদেদার, কল্পনা দত্ত, অরুণা আসফ আলী, মাতঙ্গিনী হাজরা, সবার লিস্ট ইজ এন্ডলেস। তাদের কথা মনে করতে হবে। প্রতিটা দিন আমাদের একটা সংগ্রাম চলে স্বাধীনতার জন্য, কিন্তু আজকের মহিলা অনেকটা এগিয়েছে। অর্ধেক আকাশ আমাদের। আমরা চাই আমাদের ভালোভাবে বাঁচার, নিজের সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে। আমরা সেভাবে বাঁচতে চাই এবং সেই কারণে আজকে দ্য ওয়াল কলকাতা পুলিশ মিলে একটি ওয়াকাথন অ্যারেঞ্জ করেছিল, যেখানে প্রত্যেকটি সমাজের প্রফেশনাল ফিল্ড থেকে আজকে মহিলারা এসেছিলেন, প্রচুর মহিলা এসেছিলেন। এবং ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডিওলজি, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন, সবাই আমরা হাতে হাত ধরে গান করতে করতে আমাদের আগামীকাল যে স্বাধীনতা দিবস আমরা সেলিব্রেট করেছি। আরজি করের বিচারের জন্য এর আগেও আমরা দেখেছি মহিলারা রাত দখল করেছিল, রাস্তা দখল করেছিল। আবারও একটা আজকেরও একটা সেরকম একটা বার্তা গেল। এই বিষয়ে নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছে, কিন্তু কামদুনির ঘটনায় একই নির্যাতিতার তার দাদাও কিন্তু সেই দাবি করছে যে জ্যোতিপ্রিয় মল্লিক তড়িঘড়ি সে দাহ করেছে। কি বলবেন? আজকে যা যা ঘটনা ঘটেছে, যেখানে মহিলাদের উপর অত্যাচার হয়েছে কিন্তু তারা কোনো বিচার পায়নি, আজকে কামদুনি বলুন, পাকস্ট্রিট বলুন, আজকে অভয়া বলুন, আরজি কর বলুন, অজস্র ঘটনা এই 15 বছর এবং 15 বছরের আগেও সিপিএম আমলে হয়েছে, তার কোনো বিচার হয়নি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের ডাইনামিক চিফ মিনিস্টার, যিনি সবসময় মহিলাদের পাশে আছেন, আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, উনি বলেছেন প্রতিটা কেস খোলা হবে। আপনারাও যদি এরকম কোনো কেস জানেন যে চেপে দেওয়া হয়েছিল, যেরকম পোস্টপোল ভায়োলেন্স 2021-এ কেসগুলোকে চেপে দেওয়া হয়েছিল, মায়ের সামনে, নাতির সামনে ঠাকুমাকে করা হয়েছে, মায়ের সামনে, ছেলের সামনে মা করা হয়েছে, তার কোনো এফআইআর থানা নেয়নি, সমস্ত কেস আমরা খুলব এবং আমরা বিচার দেওয়ার চেষ্টা করব।